মাত্র ৪৫ দিনের আগেই ফলন। আর এটা হলো যশোরের লতিরাজ, যেটা সারা বাংলাদেশেই চাষ করা যায়। আর যেহেতু সামনে বর্ষার মৌসুম, বর্ষাকে কেন্দ্র করেই কিন্তু খুব সহজভাবেই চাষ করা যায়, যার জন্য বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। চারাগুলা ডেলিভারি করতেছি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে লতিকচু চাষের বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু আমাদের আজকে বেশ কিছু চারা ডেলিভারি আছে, সরাসরি মাঠ থেকে আপনাদেরকে একটু দেখাবো। আর বেশ কিছু বিষয় আছে যেগুলা, যেহেতু সামনেই বর্ষা, আর বর্ষাকে কেন্দ্র করেই মূলত লতিকচু চাষটা সব থেকে বেশি হয়। আসলে এই সময়টা চাষের জন্য উপযুক্ত কিনা সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আবার দ্বিতীয়ত, চারার মূল বৈশিষ্ট্যগুলা, কেমন চারা সংগ্রহ করলে বা কেমন চারা রোপণ করলে দ্রুত সময়ের ভিতরে ফলন আসে। আবার আর একটা বিষয় আছে যে দীর্ঘদিন যাবৎ ফলন দেবে, এমনও কিছু গাছ আছে যেগুলাতে মাত্র ৮ মাস পর্যন্ত ফলন দেয়। আবার এমনও গাছ আছে যেগুলাতে ১৪ মাস পর্যন্ত ফলন দেয়। এই পার্থক্যগুলো আসলে কিভাবে হয়, আপনি কি দেখে বুঝতে পারবেন, এই বিষয়গুলো তুলে ধরার জন্য একটু চেষ্টা করি। তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই জমিটাতে লতিকচু চাষ করবেন, আপনার ওই জমির মাটিটা কেমন। আপনার মাটিটা যদি রস ধরে রাখতে পারে বা পানি ধরে রাখতে পারে, পানি ধারণ ক্ষমতাটা ভালো হয়, তাহলে আপনি ওই জমিতে লতিকচু চাষ করতে পারেন। কারণ লতিরাজ জাতটা এমন একটা জাত যেটা আপনি চারা রোপণের পরে আপনার মাটিটা যত বেশি নরম হবে, এই গাছের ফলন কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। এখন সাধারণত বেলে মাটিতে মাটি ধরন ক্ষমতাটা কম থাকে, মানে পানি ধরন ক্ষমতাটা কম থাকে, যার কারণে বেলে মাটি যাদের আছে তারা এই চাষ থেকে সরে আসবেন, এই চাষটা করবেন না, ক্ষতি হবে। আর এছাড়া দ্রুত ফলন যদি আনতে হয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, চারা ছোট রোপণ করতেছেন না বড় রোপণ করতেছেন এটা বিষয় না, তবে চারার যে মা গাছ সেটার বয়স যেন কমপক্ষে 10 থেকে 14 মাস হয়। এই বিষয়টা অনেকেরই অজানা থাকে। স্বাভাবিকভাবে 10 মাসের বেশি বয়সী বা 10 মাস বয়সী মাতৃগাছের যদি চারা রোপণ করা হয়, সেই ক্ষেত্রে মাত্র ৪৫ দিন সময় নেয় লতি আসতে। আর যদি কিনা মা গাছের বয়সটা 14 মাসের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মাত্র ৩৫ থেকে ৩৬ দিনের ভিতরেই লতি আসা সম্ভব হয়। এই বিষয়টাও মোটামুটি আপনারা একটু মনে রাখবেন। আর দ্বিতীয়ত, চারা রোপণের পরে অনেকেই প্রশ্ন করে, ভাই এটার মূল সিজন কখন, আমি কোন সময়টাতে রোপণ করতে পারবো। তা মূলত লতিকচু গাছটা রোপণের পরে কমপক্ষে প্রথম 15 থেকে 20 দিন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পানি জমিতে রাখতে হয়। এই সুবিধাটা যে যখন করতে পারবেন, সে কিন্তু তখনই মোটামুটি লতিকচু রোপণ করতে পারেন। সেটা বছরের যে কোনো সময় যে কোনো মাসেই হতে পারে। আর যেহেতু বর্ষাতে এই পানিটা রাখা সম্ভব, মানে সহজ হয় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, যার কারণেই কিন্তু এই বর্ষার মৌসুমকে কেন্দ্র করেই লতিকচুর চাষটা সব থেকে বেশি হয়ে থাকে। তবে এর আলাদাভাবে ওরকম কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়টাতেই রোপণ করতে হবে বা এই সময়টাতে রোপণ করলে গাছের ক্ষতি হবে, এরকম কোনো নির্দিষ্টতা নাই। আপনি চাইলে যে কোনো সময়টা রোপণ করতে পারেন, তবে চেষ্টা করতে হবে পুরাতন জমির চারাগুলা রোপণ করার, আর সঠিক মাটিতে রোপণ করার, আর সঠিকভাবে তাদেরকে পরিচালনা করার। অর্থাৎ ওই যে প্রথম 15 থেকে 20 দিন যে পানির ব্যবস্থাটা, এটা আপনি যদি রাখতে পারেন, তাহলে মোটামুটি কাঙ্ক্ষিত সময়ের আগেই লতিকচু গাছ থেকে ফলন দেওয়া সম্ভব। আবার অনেকেই বলে, ভাই লতিরাজ কচুর লতি কখন, মানে কোনো জমিতে চিকন হয়, কোনো জমিতে মোটা হয়, এটার মানে কারণটা কি? তো আসলে লতি চিকনটা হয় যে জমির পানি ধারণ ক্ষমতাটা কম, জমির রস কম, ওই জমির লতিগুলা চিকন হয়। আর যেই জমিতে জৈব সারের পরিমাণটা বেশি থাকে, পানিগুলার মানে মাটিগুলা রসালো থাকে, সেই জমিতে কিন্তু লতিরগুলাও মোটা হয়। আর এই চারাগুলা দেখতেছেন, এই চারাগুলা কিন্তু আমরা আজকে ডেলিভারি করতেছি। আর সেই সূত্রে আপনাদেরকে বেশ কিছু তথ্যগুলা শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি যারা নতুন উদ্যোক্তা আছে বা তরুণ চাষি আছে তাদের অনেকটাই কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।